আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ইউনিটি ইজ পাওয়ার, একতাই শক্তি। বাট এই একতাটা মেনটেন করা খুবই কষ্টকর। আমাদের আরব রাষ্ট্রগুলো আজকে নিজেদের মধ্যে একতাটা বাদ দিয়া সেই একতা তৈরি করছে পশ্চিমাদের সাথে। শক্তি সামর্থ্য থাকা রাষ্ট্রগুলো আপনি দেখেন, দুবাই, সৌদি আরব, তারপর ধরেন বাহরাইন, কাতার, বিশেষ করে এই রাষ্ট্রগুলা শক্তিশালী, তুরস্ক, এরা কেউই নিজেদের মধ্যে কোনো রকম একটা ইউনিটি তৈরি করতে পারে নাই। শুধুমাত্র ইরান তাদের অলিগার্ডসদের নিয়ে, আমাদের বীরদের নিয়ে বেশ কয়েকটা রাষ্ট্রে ছোটোখাটোভাবে কিন্তু একটা শক্তিশালী অবস্থান তৈরি করেছে। আর শুধুমাত্র ইরানের এই ছোট্ট ছোট অলিগার্ডসদের নিয়ে যে একত্রিত টিমটা, এইটার ভয়ে বা এইটার ধাক্কায় পশ্চিমা বিশ্বে কিন্তু কী ঘটছে আপনারা দেখছেন। কথা বলছি আমাদের ইয়েমেনের বীরদেরকে নিয়ে। ইরান এবং ইসরায়েল যতটুকু যুদ্ধ হয়েছে এর পরপরই হঠাৎ করে আবারও নিজেদের শক্ত অবস্থান প্রকাশ করা শুরু করেছে ইয়েমেনের বীররা। আর আমাদের যিনি কমান্ডার আছেন জেনারেল ইয়াহিয়া ভাই, মানুষটা দেখতে ছোটোখাটো হলেও কলিজাটা আমার ধারণা 100 হাত। ইঙ্গো মার্কিন বাহিনীর বিরুদ্ধে গিয়া কয়েকবার আক্রমণের শিকার হবার পরেও আজকে যেই ঘোষণা দিছে, শুধুমাত্র এই একটা রাষ্ট্র, ইরান প্রকাশ্যে দিচ্ছে না সেটা আলাদা, শুধুমাত্র ইয়েমেনের মতন একটা দেশ, একটা রাষ্ট্রই এত বড় সাহস দেখানোর ঘোষণা পায়, মানে সুযোগ দিয়েছে বা আমি দেখলাম আর কি। ঘটনা হচ্ছে গত কয়েকদিন যাবৎ আবারও লোহিত সাগর এবং এইডেন উপসাগরে নিজেদের শক্ত অবস্থান প্রকাশ করেছে। আর আমেরিকার যুদ্ধজাহাজ থেকে শুরু করে যুক্তরাজ্যের জাহাজ থেকে শুরু করে এমন কোনো জাহাজ নাই যাদেরকে বাদ দিছে, তবে কিছু জাহাজ এতদিন ছাড় দিছিল, কিন্তু আজকে থেকে আর কোনো জাহাজকে ছাড় দেবে না। আবার এটা মিত্র শক্তি হোক, শত্রু শক্তি হোক, কারা, যেই জাহাজগুলা ইসরায়েলের দিকে যাবে। এখন ইসরায়েলের যেই রাষ্ট্রনীতি, অর্থনীতি, এগুলো কিন্তু সমুদ্রপথে একটা হিউজ পরিমাণ ট্রান্সপোর্টেশন হয়। তাদের খাবার দাবার থেকে শুরু করে, পশু পাখি থেকে শুরু করে, তারপর অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সব জিনিস কিন্তু বড় এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা জাহাজ থেকে হয়। এখন নিজেদের আয়ত্তের মধ্যে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী যে কোনো জাহাজ, যে কোনো দেশের, সেই জাহাজে সরাসরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর হুঁশিয়ারি বা হুমকি দিয়েছে ইয়েমেনের বীররা। আজকে আমাদের মুখপাত্র ইয়াহিয়া ভাই, তিনি তার টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রকাশ্যে এই সাহস দেখালেন। তিনি বলছেন, ভূমধ্য সাগরের যেখানেই ইয়েমেনের হাত পৌঁছাবে সেখানেই ইসরায়েলের বন্দরগামী যে কোনো জাহাজ, যে কোনো রাষ্ট্রের আমরা হামলা চালাবো। দখলদার ইসরায়েলের বর্বরতা এবং ফিলিদের প্রতি সংহতা জানানোর পাশাপাশি আপনার লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী এবং এইডেন উপসাগরে তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে যাবে। বলছে যে আমাদের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনী যে অভিযান পরিচালনা করছে সেটা ইয়েমেনের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে, কিন্তু বিশ্বশক্তি বা যারা আছেন মোড়ল, তাদের কাছে এটার কোনো জবাবদিহিতা ছিল না। ইয়েমেনে ইঙ্গো মার্কিন বাহিনীর হামলার পরে জাতিসংঘ থেকে শুরু করে কোনো রাষ্ট্রই কোনো বিবৃতি দেয় নাই যে তোমরা কেন এই দেশে গিয়ে হামলাটা চালাইছো, তোমাদের সাথে তো ইয়েমেনের ভেজাল নাই। ইয়েমেনের ভেজাল হচ্ছে ইসরায়েলের সাথে। যদি পারে ইসরায়েল ইয়েমেনের সাথে খেলবে, কিন্তু তোমরা কেন মাঝখানে গেছো? তোমরা কেন সেখানে নৌবহর বানাইয়া এখানে প্রটেস্ট করছো? তোমরা কেন তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ? তোমাদের কেন খাদ্যয়া এই ঝামেলা তৈরি করার চেষ্টা করছো? কোনো বক্তব্য আছে সারা বিশ্বজুড়ে দেখছেন? নাই। বরঞ্চ আমাদের এই টিমটার নাম দিছে কি, সন্ত্রাসী সংগঠন। এদের ইচ্ছে, এদের ভাল লাগলে এরা দিবে। আজকে ইয়াহিয়া ভাই যে বক্তব্য দিছে, আমি এটাকে মনে করি যে এটা আসলে একটা সেই লেভেলের কলিজা লাগে, দেখাই দিছে। পরেরটা পরে বোঝা যাবে নাকি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।